দেখুন অবস্থাটা, যে জায়গায় আমরা রেগুলার ভিডিও বানাই ওই জায়গায় বর্তমান অবস্থায় বন্যা হয়ে আছে। একবার ভাবো যে আমরা বলার মতো অবস্থায় পড়িনি, আল্লাহ অনেক ভালো রাখছে। তবে এখানে খালে বিলে সব জায়গায় পানি ভরপুর, একবারে টুই টুই করছে পুরো এরিয়া। এই যে দেখুন ওই পাত্রে, তারপরে ওই সাইডে একবারে শেষ মাথা পর্যন্ত পানি। তারপরে আমাদের ওইদিকে একটা মাঠ আছে, ওই মাঠ থেকে পানি আবার ছাড়া হয় না এদিকে, তাই হয়তো আল্লাহ আরও কমাই দিচ্ছে, নাহলে অনেক ক্ষতিগ্রস্ত হইতো। মানে দেখুন পানির অবস্থা, বাইক কোমর সমান পানি হয়ে রয়েছে। আর আমাদের যেটা বসলে বইলে থেকে এটা তো অবস্থা দেখেন, একবারে পানি টলটল করতেছে। আর ওইদিকে ভেন্ডি ক্ষেত আছে, তারপরে ধরেন লচ্ছই ক্ষেত আছে। ওই ক্ষেতগুলোরও অবস্থা মোটামুটি খারাপ, কারণ এই ক্ষেতগুলায় অনেক পানি লেগে গেছে। যদিও ভেন্ডি ক্ষেতে তেমন একটা সমস্যা হয় না, তারপরও একটা সমস্যার মধ্যে আছে। কারেন্ট জাল বাইতে রাখছে কি জানি। যাই হোক, মাছ লাগে নাই, এটা ধরতাম না, এটা ধরে অনেক ঝামেলায় পড়তাম, চাই না। তবে অনেক বছর পরে আমাদের এদিকে পানি হয়েছে, এই জিনিসটা একদিক দিয়ে আনন্দের হলেও অন্য দিক দিয়ে যারা ফসল করছে তাদের ফসলগুলো মাইর হয়ে গেছে। একবারে মাইর বলতে তেমনও না, যারা নতুন রোয়া লাগাইছে তারা হয়তো তেমন একটা সমস্যা হইব না, কিন্তু যারা ধরেন আগে ওই যে অনেক সবজি চাষ করছে ওগর সবজিগুলো মাইরে আর কি ধরতে গেলে। আর আমরা এখন যাইতেছি ওই যে ওইদিকে একটা মরিচ ক্ষেত আছে, মরিচ ক্ষেত যদিও এটা সিজন শেষ, তারপরে ক্ষেতটা ডুবাই দিতেছে। তারপরে একটা রোয়া ক্ষেত, এটা ডুববার হয়েছে পানির নিচে, আর আমি ক্ষেত দিয়ে আসতেছি। আর এই যে এদিকে দেখুন ভেন্ডি ক্ষেত, আমরা যাইতেছি ভেন্ডি ক্ষেতের দিকে দেখি। এই দেন ভেন্ডি ক্ষেতের অবস্থা। সিয়াম তুই যদি ভিডিও দেস, তোরা ভেন্ডি ক্ষেতের অবস্থা দেখ, আড়ুই সমান পানি। আর কলমির অবস্থা দেখ, কলমি ডুবার হয়েছে সিয়াম। যদি ভিডিওটা দেখ তাইলে তোর বাইরে কই কিছু ওই যে ভেন্ডি আছে ফারার ফুল গিয়ে এটি ফেলে দিতে পারবি। আর ভেন্ডি ক্ষেতের অবস্থা দেখেন, মানে আর কি দেখো, পানি পানি ছাড়া আর কিছুই নাই। আর তুফানের সময় সবচেয়ে ভয় লাগে যে বিষয়টা, এই যে টাওয়ারের ফালাটা, এটা তারগুলো যেইভাবে আওয়াজ দেয় না, ওই যে গুন্ডির বোমার মতো আওয়াজ দেয়, ওই জিনিসটা অনেক মানে একবারে কুলজায় গিয়ে লাগে ভয়টা। তো যাই হোক, মাটির কমে যাইতেছে, যেহেতু আজকে 2 দিন হয়ে গেছে যে তুফান ঘূর্ণিঝড় হয়েছে। তো সবাই দোয়া করবেন যেন ভোলাবাসী এবং ওই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষগুলো একটু শান্তিতে থাকতে পারতেছে না, কারণ ওরা স্কুলের কয়দিন থাকবে, স্কুলগুলো যে খুলে দিবে। তো ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে ওরা ঠিক সহি সালামতে থাকতে পারে। আর অনেক ক্ষতি হয়েছে ওই জায়গায়, বিশেষ করে সুন্দরবন আমাদের বাঁচাই দিয়েছে। সুন্দরবনের মতো একটা বন আছে বিদায় হয়তো বাংলাদেশ এখনও বাইচে আছে, না হয় কবে যে টর্নেডোর কবলে পড়ে শেষ হয়ে যেত বাংলাদেশ, আল্লাহ জানে। তো যাই হোক, লচ্ছি ক্ষেতের অবস্থা বাক হয়ে রয়েছে। এই সরিষা গাছগুলো দেখুন, সরিষা গাছ বইরে একবারে জিমাইতেছে। আর এই ক্ষেতের অবস্থা একবারে ডিবাই গেছে গা। যাই হোক, সবাই দোয়া করবেন ভোলাবাসীর জন্য, কারণ ওরা সবচেয়ে বেশি বিপদের মনে হয় ওরাই আছে। ওদের এলাকা একবারে প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে। সবাই দোয়া করবেন ওদের প্রতি, ওরা যেন সুস্থ মতো থাকতে পারে। আর অনেক গরু ছাগল তো মানে কী বলবো, বন্যায় বাইসে গেছে যা দেখলাম ভিডিওতে। যাই হোক, সবচেয়ে একটাই চাওয়া, ওরা যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ।